ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন আপনাদের ভীষণ পছন্দের অনুষ্ঠান আজিয়ে প্রভাতে। আজকে স্বরলিপিদি রয়েছেন আমাদের সঙ্গে, মন ভরিয়ে দিচ্ছেন, এত সুন্দর সুন্দর সব গান শোনাচ্ছেন এবং গানের নির্বাচনও ভারী সুন্দর। তো গান তো শুনবই, কিন্তু যেটা জানবো দিদি, গানের শুরুটা কবে থেকে, মানে প্রথম কবে গান শেখার শুরু? গান শেখার শুরু বলতে অনেক ছোটবেলা থেকে, অনেক 4 বছর বয়স থেকে আমার গান শেখার শুরু। তবে আমার বিয়েও হয়ে গিয়েছিল অনেক কম বয়সে, 20 বছর বয়সে। তারপর আমি কনস্ট্যান্ট ওই জার্নিটা বহন করে গেছি। আমার হাজব্যান্ড এখানে আমার ক্ষেত্রে খুব সাপোর্টিং, উনি আমাকে ভীষণভাবে বুস্ট করেন। এই গানের নির্বাচনের কথা আপনারা বারবার বলছেন না, গানের প্রত্যেকটা নির্বাচন উনি নিজে করেছেন। বাহ। হ্যাঁ, এবং কালকে রাত্রে বসেও আমাকে কোনটা কি লয় হবে সেটাও উনি বলছেন আর কি। আচ্ছা, দিদি কি এই মুহূর্তেও গান শিখছেন? হ্যাঁ, আমি এখন গৌতম বরণ অধিকারী গীতায়ন সঙ্গীত একাডেমির কর্ণধার, ওনার কাছে গান শিখি। আচ্ছা, মূলত কি রবীন্দ্রসঙ্গীত শেখেন না সব আমি ধরনের? রবীন্দ্রসঙ্গীতই শিখি। রবীন্দ্রসঙ্গীতই শিখি। বেশ, অনেক শুভেচ্ছা রইল আপনার আগামীর জন্য। আমরা বরং আবারও একটা গান শুনি। হ্যাঁ, ঠিক আছে। হে সখা মম হৃদয়ের, হে সখা মম হৃদয়ের, সংসারে সব কাজ ধ্যান জ্ঞান হৃদয়ের, হে সখা মম হৃদয়ের, সংসারে সব কাজ ধ্যান জ্ঞান হৃদয়ের, হে সখা মম হৃদয়ের, নাথ তুমি নাথ তুমি এসো ধীর, সুখ দুঃখ আসে নয়ন নীর, লহ আমার জীবন ঘিরে, লহ আমার জীবন ঘিরে, সংসারে সব কাজ ধ্যান জ্ঞান হৃদয়ের, হে সখা মম হৃদয়ের, হে সখা মম হৃদয়ের। শিল্পীরা তো এভাবেই আমাদের হৃদয়ে থেকে যান তাদের পরিবেশনার মধ্যে দিয়ে। মন ভরে যাচ্ছে দিদি, একের পর এক সুন্দর সুন্দর গান। এরপর কি গান শুনবো? এরপর ওঠো ওঠো রে। বাহ, আরও একটা আমাদের সবার প্রিয় গান শুনি। ওঠো ওঠো রে বিফলে প্রভাত হয়ে যায় যে, মেলো আঁখি জাগো জাগো থেকো না রে অচেতন। ওঠো ওঠো রে বিফলে প্রভাত হয়ে যায় যে, মেলো আঁখি জাগো জাগো থেকো না রে অচেতন। ওঠো ওঠো রে বিফলে প্রভাত বয়ে যায় যে, মেলো আঁখি জাগো জাগো থেকো না রে অচেতন। সকলেই তার কাজে ধাইল জগৎ মাঝে, জাগিল প্রভাত বায়ু ভানু ধাইল আকাশ পথে।
ওঠো ওঠো রে বিফলে প্রভাত বয়ে যায় যে, মেলো আঁখি জাগো জাগো থেকো না রে অচেতন, একে একে নাম ধরে ডাকিছেন বুঝি প্রভু, একে একে ফুলগুলি তাই ফুটিয়া উঠিছে বনে, একে একে নাম ধরে ডাকিছেন বুঝি প্রভু, একে একে ফুলগুলি তাই ফুটিয়া উঠিছে বনে, শুনো সে আহ্বান বাণী, চাহো সেই মুখ পানে, তাহারও আশিস লয়ে চলো রে যাই সবে তার কাছে, ওঠো ওঠো রে বিফলে প্রভাত বয়ে যায় যে, মেলো আঁখি জাগো জাগো থেকো না রে অচেতন, একে একে নাম ধরে ডাকিছেন বুঝি প্রভু, একে একে ফুলগুলি তাই ফুটিয়া উঠেছে বনে, শুনো সে আহ্বান বাণী, চাহো সেই মুখ পানে, তাহারও আশিস লয়ে চলো রে যাই সবে তার কাছে, ওঠো ওঠো রে বিফলে প্রভাত বয়ে যায় যে, মেলো আঁখি জাগো জাগো থেকো না রে অচেতন, ওঠো ওঠো রে বিফলে প্রভাত বয়ে যায় যে, মেলো আঁখি জাগো জাগো থেকো না রে অচেতন। মন ভরে গেল। এত সুন্দর সুন্দর গান শুনছি, সকাল থেকে মন ভরে যাচ্ছে। দিদি, গান তো আমাদের আজকে অনেক শোনাচ্ছেন পরপর, আজ আমরা অনেক গান শুনছি। আগামী দিনে কি পরিকল্পনা, গান নিয়ে কিভাবে এগোতে চান? আসলে গানটা না এগোনো পিছনোর কিছু নেই, গানটা হলো হৃদয়ের ব্যাপার। আমার কাছে রবীন্দ্রনাথের গান মানে হৃদয় থেকে ওঠা একটা বার্তা বলতে পারো, এইটাই গান নিয়ে আমার পরবর্তী জার্নি বা ইত্যাদি ইত্যাদি আমি কিছু বলবো না। সকলের গান ভালো লাগছে, এটা খুব ভালো, কিন্তু তার সঙ্গে আমার নিজের গাইতে ভীষণ ভালো লাগছে, সেটাই আমি নিজের ভালো লাগার জন্যই গান গেয়ে যাচ্ছি। এই রবি ঠাকুরের গান আমার হৃদয় থেকে উঠছে, এইটাই। মানে সাধনাটা করে যেতে চান? হ্যাঁ, আমি সাধনা, গান হলো আমার কাছে একটা বিরাট সাধনার ব্যাপার। দিদি, তাহলে যখন সাধনার কথাই উঠলো একটু জিজ্ঞেস করি, প্রত্যেক দিন নিয়মিত রেওয়াজ করা হয় তো? না, সেটা আমার হয়তো নিয়মিত হয় না, কিন্তু প্রত্যেক জীবনের প্রত্যেকটা কাজের মধ্যে গান আমার লুকিয়ে থাকে। প্রত্যেকটা কাজের মধ্যে রবীন্দ্রনাথের প্রত্যেকটা গানের কথাকে আমি প্রত্যেক সময় হৃদয় দিয়ে অনুভব করার চেষ্টা করি। এই মানে কাজের ফাঁকে ফাঁকে গানও চলতে থাকে? হ্যাঁ, গানটা আমার ভেতর থেকে আসে, এটা আলাদা করে চলতে থাকে বা গাইলাম গাইলাম না, এটা না, গান আমার ভেতরে থাকে সবসময়তে। গান আমার মধ্যে একটা মন্ত্রিত হয় বলতে পারো, হৃদয়ে। এই খুব ভালো, এভাবেই আপনার গান নিয়ে আপনি সামনের দিকে এগিয়ে চলুন, আপনার মনের মতো করে আপনি সাধনা করে চলুন, এই প্রার্থনা আমাদের সবার তরফ থেকে আপনার জন্য থাকবে। এরপর আমরা কি শুনব? জগত জুড়ে উদাস সুরে। আচ্ছা, আমরা জগৎ জুড়ে উদার সুরে শুনবো, তবে তার আগে এখন আমাদের সময় হয়ে গেছে একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি বিরতির পর।